আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই রাস্তাটা গত কয়েকদিন আগে আমরা দেখতে আসছিলাম আমাদের শ্রদ্ধেয় শাহেক শামসুল হক লাহোরী সাহেবের আহ্বানে। এর মধ্যে আমরা উপজেলাতে এর জন্য একটা দরখাস্ত দিয়েছি। তারপরও এখানে অসংখ্য ছাত্রী মাদ্রাসায় যায়, তো তাদের যাতায়াতকে নির্বিঘ্ন করার জন্য আমরা আজকে এই ইটখোলা থেকে কিছু রাবিশ এনে এখানে দেওয়ার চেষ্টা করতেছি, যাতে করে চলাচলটা পায়ে হাঁটার পরিবেশ অন্তত সৃষ্টি হয়। তাছাড়া একেবারে যাওয়া যায় না, এই কারণে আমরা চেষ্টা করতেছি। ইনশাল্লাহ যতদূর মানে কাদা আছে আমরা এটাকে রাবিশ দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করব, যাতে চলাচল নির্বিঘ্ন হয়। রাস্তাঘাট আসলে সমস্যা। আমরা এর আগেও বলেছি যে আমাদের এখানে রাস্তাঘাট বেশিরভাগই কাঁচা। রাস্তাঘাটে কাঁচা থাকলেও কিছু কিছু জায়গা আছে লাল মাটি, এগুলো লাল মাটি মানে দোআঁশ মাটির মতো বা এঁটেল মাটির মতো, এগুলা খুবই সাবানের মতো পিচ্ছিল হয়, যাতায়াত করা কঠিন হয়। এই কারণে আমরা সবসময় আবেদন করি যে আমাদের এই রাস্তাগুলো যদি চলাচলের উপযোগী হয়। বৃষ্টি হলে খুবই সমস্যা, চলাচল করতে পারে না। ছেলেরা স্কুলে যাতায়াত, ছেলে মেয়েদের স্কুলে যাতায়াত একদম কঠিন হয়। এই কারণে সবসময় আমরা আবেদন করি যে এই রাস্তাগুলো যাতে করে সুন্দর হয়, রাস্তাগুলোতে চলাচলের উপযোগী হয়, সেই আহ্বান আমরা সবসময় রাখি। শ্রদ্ধেয় শাহেক শামসুল হক লাহোরী সাহেব উনি আমাদেরকে বলেছিলেন যে এই রাস্তাটা করার ব্যাপারে আমরা দ্রুতভাবে উদ্যোগ নিয়ে আজকে রাস্তাটা সংস্কার করার জন্য এসেছি। রাস্তাটা আসলে হয় নাই, কাঁচা রাস্তা। তো আল্লাহ তাআলা অশেষ শুকরিয়া যে আমরা অল্প সময়ের মধ্যে এটাকে কাজে পরিণত করার চেষ্টা করতে পেরেছি। এই কারণে শাহেককে সহ আমি এখানে যারা এই কাজের জন্য আমাদের যারা অনুপ্রাণিত করেছে, আমি তাদেরকে সকলকে ধন্যবাদ জানাই। এখানে আমাদের আফজাল হোসেন ভাই, উনিও ভাই এসেছিলেন এই রাস্তার কাজের জন্য। তো আমি এখানে এর সাথে জড়িত সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমি এই রাস্তা যা আছে, রাস্তাঘাট আসলে আমাদের এলাকার রাস্তাঘাট অত্যন্ত সমস্যা, রাস্তা কাঁচা বেশি। এই রাস্তাগুলো যাতে দ্রুতই পাকা হয়, মানুষের নির্বিঘ্ন চলাচল হয়। এখানে অলরেডি অনেকে বলেছে যে 3টা প্রতিষ্ঠান এখানে আছে, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি আলিম মাদ্রাসা এবং একটি কওমি মাদ্রাসা, যেটা কিনা হাফেজি এবং কোন পর্যন্ত আছে, অষ্টম শ্রেণী পর্যন্ত কওমি আছে। অসংখ্য শিক্ষার্থী, প্রায় 1000-1200 হবে, তাই না? আরো বেশি হবে শিক্ষার্থী এখানে প্রতিদিন যাতায়াত করে। তাই আমি সকলকে অনুরোধ করব যে যেখানে প্রশাসনিক ভাবে আমাদেরকে সহায়তা করতে পারেন এই রাস্তাটির কাজ করতে, পিআইও আছেন, উপজেলা প্রশাসন আছেন, উপজেলা ইঞ্জিনিয়ার বিভাগ আছেন, আমাদের চেয়ারম্যান বা আমি বলি যে ইউনিয়ন প্রশাসন, আমি সকলকে অনুরোধ করব আপনারা এই রাস্তাটায় আসুন, দেখুন রাস্তাটা যাতে দ্রুতই কাজ করা যায়। এবং এখানে আমাদের আমরা অলরেডি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি দরখাস্ত দিয়েছি। উনি অলরেডি বলেছেন উপজেলা ইঞ্জিনিয়ার বিভাগকে উনি দায়িত্ব দিয়েছেন, যাতে করে এই রাস্তাটা দ্রুত ওনারা কাজে পরিণত করতে পারে। এবং সকলকে আমি আহ্বান জানাবো এই কাজের জন্য যত ধরনের সুপারিশ করা লাগে, যত ধরনের সহযোগিতা করা লাগে, সবগুলো করে যেন আমরা দ্রুত এই কাজটা করতে পারি। সকলকে ধন্যবাদ, মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।